প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল, যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই, তিনি পদত্যাগ করেছেন। সরকারের থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ। সুতরাং নাহিদ ইসলামকে বলবো আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতো করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবন দেশের মানুষ আপনাকে মনে রাখতো। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি দৃঢ় বিশ্বাস করি 5 বছর 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন, স্পষ্ট কথা, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন, তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও। আমি দৃঢ় বিশ্বাস করি বাংলার মাটিতে কোনো দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোনো দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে। কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল। সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি।